কচুরলতি গাছগুলি কত সুন্দর হয়েছে। এগুলো আমি মাঘ মাসে লাগিয়েছিলাম, সৃজন ষষ্ঠীর সময় কচু এনেছিল বাজার থেকে, তখন লাগিয়েছিলাম। দেখেছো কত বড় হয়েছে। এখন কিন্তু কেটে খাওয়া চলবে। গাছগুলোও খুব সুন্দর হয়েছে। আমার মেয়েরা সব এসেছে, ওদেরকে বলবো কচুরলতি একদিন রান্না করতে। এই যে দেখো, এই কচু গাছগুলো আবার সব লাগানো হয়েছে। প্রচুর কচু গাছ দিয়েছিলাম, প্রত্যেকটা কচু গাছ বেরিয়ে গেছে। এই তো কচু গাছ সব বেরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে না। আর এগুলো সব কলমি শাক, এগুলো কচুরলতি গাছ, এগুলো সুন্দর গাছ। আজকে তোমাদেরকে বেগুন বেগুন ধরেছে। ও মা গো, এই যে আমাদের গুলো সোনাটি এসেছে, দেখেছো আমার নবমীকে আমাদের বেগুন ধরেছে, আমাদের কত আমাদের দেখাচ্ছে। এই যে আমাদের এখানে বেগুন ধরেছে, তুলবো? হ্যাঁ এটা তুলে নিচ্ছ না? না, আমরা কত বেগুন তুলছি আমার গুলোছানার সাথে। হ্যাঁ এখন আগেই ধরে আছে। এসো 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 এসো, বেগুনটা দেখা, বেগুনটা দেখা। এই যে বেগুন তুললো আমার গুলোছানা। দেখো আমার এই গাছগুলি কত বেগুন ধরেছে, ওদিকে দেখা, ওদিকে দাও। এই যে এখানে আমার লঙ্কা গাছে কত লঙ্কা ফুল এসে গেছে। এসো এইদিকে এসো, দেখো দেখেছো হয়েছে। তোমরা এই যে আমার ভিতরে ভিতরে কত লম্বা লম্বা বেগুন হয়েছে, জাল আড়াল দিয়ে দিয়েছি যাতে না খায়, সেই জন্যে। কাকড়াও খেতে পারে। হ্যাঁ বড় বড় বেগুন, বড় বেগুন আছে। বড় বেগুন। আজকে আমার নাতি নাতনিরা সব এসেছে, ওদেরকে নিয়ে আমরা বাগানে এসেছি। হ্যাঁ আজকে তোমাদেরকে এটা দেখালাম, তোমাদের দেখতে না, এটা কাকদাড়ুয়ার বাড়ি। ঠিক আছে, আজকে এটাই রাখলাম।